রাধে রাধে। আজকে আমি তোমাদের মাতা পিতার সেবায় কি লাভ হয় তার কিছু কথা বলবো। মাতা পিতার সেবার ফলে ইহলোক পরলোকে কল্যাণ হয়, ভগবানের প্রসন্নতা লাভ করা যায়। যে মাতা পিতার সেবা করে না, ভগবানও তাকে নির্ভর করতে পারে না। কেননা যে নিজের মাতা পিতাকেই সেবা করে না, ভক্তি করে না, সে আর ভগবানের সেবা কি করে করবে? এই সম্পর্কে একটা ছোট গল্প বলি। পুণ্ডরিক সর্বদাই মাতা পিতার সেবায় নিজেকে নিয়োজিত রাখতেন। তার সেবায় প্রসন্ন হয়ে ভগবান একদা অযাচিতভাবেই পুণ্ডরিকের গৃহে উপস্থিত হন। তিনি তাকে বলেন, পুণ্ডরিক, তোমার মাতা পিতার প্রতি ভক্তিতে প্রসন্ন হয়ে আমি নিজেই দর্শন দেবার জন্য তোমার কাছে এসেছি। পুণ্ডরিক সে সময় মাতা পিতার সেবার কাজে ব্যস্ত ছিলেন। তাই তিনি ভগবানকে বললেন, মাতা পিতার যে সেবায় সন্তুষ্ট হয়ে আপনি আমাকে দর্শন দিতে এসেছেন, সে সেবার কাজ ছেড়ে আমি কি করে উঠি? এখন আমি মাতা পিতার সেবার কাজে ব্যস্ত রয়েছি। কাজ শেষ হবার পরে আমি আপনাকে দর্শন করতে পারবো। ততক্ষণ যদি আপনি অপেক্ষা করতে চান, তবে এই ইটের ওপরে দাঁড়াতে পারেন। এ কথা বলে পুণ্ডরিক দুখানা ইট তার পেছনে ঠেলে দিলেন। ভগবান সেই ইটের ওপরেই দাঁড়িয়ে রইলেন। এভাবে ইটের ওপর দাঁড়িয়ে থাকার জন্য ভগবানের আর এক নাম হল বিট্টল দেব। ভগবানের এই রূপ মহারাষ্ট্রের পণ্ডুরপুর গেলে দর্শন করা যায়। মহাভারতেও মুখ চণ্ডালের কথার উল্লেখ আছে। মাতা পিতার প্রতি তার ভক্তিতে সন্তুষ্ট ভগবান তার গৃহে অবস্থান করতেন। তাৎপর্য হল, মাতা পিতার সেবার দ্বারা ইহলোক পরলোক সর্বপ্রকার কল্যাণ লাভ হয়। এখন প্রশ্ন হল, মাতা পিতার সেবার যখন এমনই মাহাত্ম্য, তথাপি লোকে তাদের সেবা পরিত্যাগ করে সাধু সন্ন্যাসী হয় কেন? উত্তরে বলেন, যখন কারো মৃত্যু হয়, মৃত্যুর কারণে তার আর মাতা পিতার সেবা করা হয় না বলে তাকে অপরাধী হতে হয় না। তেমনি সংসারের প্রতি যার যথার্থ বৈরাগ্য জন্মে, তাকেও তার জন্য অপরাধী হতে হয় না। এইরূপ যে সর্বতোভাবে ভগবানেরই শরণাগত হয়, তাকেও অপরাধভাজন হতে হয় না। কেননা তার ওপর কারো ঋণ থাকে না। অর্থাৎ, হে রাজন, যে সর্বকর্ম পরিত্যাগ করে সম্পূর্ণরূপে শরণাগত বৎসল ভগবানের শরণ গ্রহণ করে, দেবতা, ঋষি, প্রাণী, কুটুম্ব এবং পিতৃগণ কারো কাছেই তার কোনো প্রকারের ঋণ বা সেবার অবশেষ থাকে না। এ কথার তাৎপর্য হল, যে মনুষ্য জন্মের প্রকৃত উদ্দেশ্য পালনে নিমগ্ন রয়েছে, তার দ্বারা যদি মাতা পিতার সেবা বা পরিবারের সত্যই ত্যাগ হয়ে যায়, তাহলে তাকে দোষ স্পর্শ করে না। যে পরিবারে থেকে মাতা পিতার সেবা না করে শুধুমাত্র নিজের স্ত্রী পুত্রের পালনেই ব্যস্ত থাকে, তাকে পাপ স্পর্শ করবেই।